প্রশ্ন করলো আমি আল্লাহর পরিচয় কেমন করে পাবো? আল্লাহ তাআলা বান্দা বলে যুবক আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে তাকায়া দেখো আমার আল্লাহ তাআলা কোরআন কেমন বান্দার জন্য রহমত। আল্লাহ তাআলা বান্দা বলেন যে বান্দা হাঁটতে বসতে বাজারে আসবে, যে বান্দা শুতে গিয়ে আমি আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত পড়বে, যে বান্দা বাজারে গিয়ে আমি আল্লাহ তাআলার একটা আয়াত পড়বে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে এমন একটা অফার রাখছি আমি আল্লাহ তাআলার কাছে আছে। ওই বান্দাকে যখন প্রশ্ন করা হলো ও আল্লাহ আমি আল্লাহর পরিচয় কেমনে করে পাবো? আমি আল্লাহর কেমন করে মানবো? আমি আল্লাহকে তো দেখতে পাই না। ওই বান্দা জবাবে বলে ও ভাই আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে দেখো এমন বস্তু নাই, এমন পৃথিবীতে কোনো বিল্ডিং তৈরি করতে পারবে না যে তার কোনো কোটা পাতা ছাড়া। এই মসজিদ ঘরটা তৈরি করা হয়েছে, কত জায়গায় পূজা লাগানো আছে। আল্লাহ তাআলার বান্দা বলেন যে আল্লাহ এমন একটা আসমান তৈরি করার পরে কোন আল্লাহ তাআলার কোটা পাতা লাগলো না, তার উপরে কেমন ক্ষুদ্র ওই যে আকাশের উপরে 9,30,00,000 মাইল উপরে যে সূর্য দেখা যায়, ওই সূর্যটা এই দুনিয়ার চাইতে আরো কোটি কোটি গুণ আল্লাহ তাআলা বড় বানিয়েছে। আল্লাহ তাআলা ওই বান্দার ভিতরে ওই যুবকের ভিতরে আল্লাহ তাআলা যুবকের ভিতরে জবাব ফেলে দেয় এই বান্দা তুমি এবার দেখো আসমান জমিন থেকে আমি বানাইলাম কেমন ওই বান্দা যখন তেলাওয়াত করে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ আল্লাযীনা السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আমি আল্লাহ তাআলার কুদরতের বান্দা আমি আল্লাহ তাআলার সব কিছু আমি আল্লাহর কুদরতের শান গাবে বান্দা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবি। আল্লাহ নবী সাহাবীকে প্রশ্ন করলেন ও নবী আমি সাহাবীরা তোমরা শুনে যাও কে আছে তোমাদের ভিতরে রাতের বেলা যখন ঘুমাইতে যাও ওই সময় 1000 আয়াত কোরআনের তেলাওয়াত করতে পারবে? তোমরা যখন সাহাবীরা বলতে পারলো ও নবী আমরা তেলাওয়াত করতে পারবো, কারণ কোরআনের 1000 আয়াত নয় প্রায় রাতে রাতে আমরা যাবে তেলাওয়াত সাহাবীরা আল্লাহ নবীকে বলল আমরা একটু বেকার হয়ে গেলাম। এরপর বলুন আল্লাহ নবী বলেন শোয়ার সময় বিছানায় গিয়া হিন্দি গানের তাল যদি কানে না লাগায়া যদি আমি আল্লাহ তাআলা একটা ছোট্ট সূরা তাকাসুর আল্লাহ তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির আল্লাহ সাওফা তা'লামুন থুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم اسمعت بندا ঘুমের পর বিছানায় গিয়ে যায় পড়বে আল্লাহ নবী বলেন ওই বান্দা আমলনামায় 1000 কোরআনের আয়াত আমি আল্লাহ তাআলা সব লিখে দেব। আল্লাহ নবী বলেন আমি আল্লাহর কুদরতের কারিশমা। আল্লাহ নবী বলেন আল্লাহর পরিচয় কেমনে বাবা? বান্দা যখন আল্লাহর দিকে রুজু হইয়া একদিকে তাকায় আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহর দিকে রুজু হইয়া তাকাইতে থাকে আল্লাহ তাআলা বান্দার দিকে বারবার রহমতের নজর দিয়ে তাকায় থাকে। এক বান্দা বামন মন্দির ঘরের ভিতরে বসিয়া সালাম 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 করে ডাকতেছে আমার পুত্রের নাম।
এই ভুলের নাম করে একবার নয় দুইবার নয় কত বছর মারা গেল বারবার এই নাম ধরে ধরে ডাকতেছে যেমন যেন ভাব এসে গেল সনম নাম ডাকতে গিয়ে সনদ নাম দেখে ফেললো আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ লাব্বাইকা ইয়া আবদি ও বান্দা 70 বছর আমি আল্লাহকে না ডাকিয়া তোর ভুলের নাম ধরে ডাকছো আমি ডাকাই নাই তুই তো একবার আমি আল্লাহর সিফতের নাম ধরে ডাকছো আমি আল্লাহ তাআলা আর ডাকতে পারি নাই আমি আল্লাহ তাআলা তোর দিকে রহমতের নজর তাকায়া এখন তোকে আমি বলতেছি হে আমার বান্দা আল্লাহ তাআলা বলেন ওই বান্দার দিকে আমি যখন রহমতের নজর দিয়া তাকাই ওই বান্দা এক পর্যায়ে জিজ্ঞাসা করে ইয়া আল্লাহ কোথা থেকে আমার একটা আওয়াজ আসছে ভিন্ন কোনো আওয়াজ নাই গায়েবী আওয়াজ আল্লাহ তাআলা বান্দার বলে ও বান্দা রাতের ভিতরে গভীর রজনীতে যখন হয়ে যায় আল্লাহ তাআলা বলেন আমি বান্দার কোনো বেশি আমল চাই না আমি আল্লাহ তাআলা বান্দার ভালো আমল দেখতে চাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোর ভালো আমল কেমন করে দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তাআলা বান্দার ভালো আমল দেখতে চাই এক বান্দা কেমন করে আল্লাহ বান্দার ভালো আমল দেখতে চায় এর একটা পূর্ণাঙ্গ উদাহরণ শুনেন আল্লাহর বান্দা অনেক ইবাদত করত ইবাদত করতে করতে আল্লাহর ওলির দরজায় পৌঁছে গেল ওই বান্দা ওলির দরজায় পৌঁছে গিয়ে আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি কি আমার রহমত দিয়ে জান্নাতে যেতে চাও নাকি তোমার নেকির দ্বারা জান্নাতে যেতে চাও আল্লাহ কি বলেন এই বান্দা তোমার রহমত তোমার নেকি দিয়ে তুমি জান্নাতে যেতে চাও নাকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দ্বারা জান্নাতে যেতে চাও ওই বান্দা বলল ও আল্লাহ আমার জীবনে অনেক নেকি করে ফেলেছি আল্লাহ আমি তোমার রহমতের দ্বারা জান্নাতে যেতে চাই না বরং আমি আমার নেকির দ্বারা জান্নাতে যেতে চাই আল্লাহ তাআলা রাতের ভিতরে কিয়ামতের ময়দান কায়েম করে দিল স্বপ্নের ব্যাখ্যা বলছি ওই বান্দা স্বপ্নের ভিতরে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর ওই বান্দা দেখতেছে আমার এমন অবস্থা দাঁড়া গেল আমার কোনো উপায় নাই আমার এত পানির পিপাসা হয়ে গেল জাহান্নামের বিকট আওয়াজ ওই জাহান্নামের আওয়াজ পাইয়া আমি আমার কলিজা পর্যন্ত শুকায়া গেল আমার পানির পিপাসা হয়ে গেল আমার পানির পিপাসা হয়ে গেল এখন আমি পানি কোথায় পাবো দৌড়ে এদিকে যাই আল্লাহ বান্দা দৌড়ে ওইদিকে যায় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে পাঠিয়ে দিল ওই আমার বান্দার কাছে যাও ওই বান্দাকে বলো তোমার রহমতের দ্বারা যেতে চাও নাকি আমি আল্লাহ তোমার নেকির দ্বারা যেতে চাও নাকি আমি আল্লাহ রহমতের দ্বারা যেতে চাও ওই বান্দা তখন বলে এই ফেরেশতা বলল ও বান্দা পানি দেব কারণ তোমার জীবনে যত নেকি করেছো আমি সব নেকি দিব তাও আমাকে এক গ্লাস ঠান্ডা পানি পান করাও ওই আল্লাহর বান্দা বলতেছে পানি পান করে নিলাম আমার জীবনের সব আমল আমি দিয়ে দিলাম তবু আমার এক গ্লাস পানির দাম হলো না আল্লাহর বান্দা এক গ্লাস পানি খাইতে গিয়া জীবনের সব আমল নামিয়ে দিল ওই কিয়ামতের ময়দানে হুঙ্কার আওয়াজ পায়া বান্দার কলিজা পর্যন্ত শুকায়া গেল এমন কলিজা শুকায়া গেল এক গ্লাস পানি পান করলে হয় না এখন সারা দুনিয়ার পানি যদি আমাকে পান করানো হয় তবু আমি বান্দা আমার বুকের কলিজার ভিতরে যে পানি হয় যে পানির তৃষ্ণা লেগেছে আমি বান্দা কখনো তৃষ্ণা মিটবে না আল্লাহ তাআলা বলেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া খালাকাতিল আরদু আসফালাহা যখন এই আসমান জমিন আল্লাহ তাআলা বিনয় করে ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতাওয়াত যখন আল্লাহ তাআলা এই আসমান থেকে এই জমিনটা আবার যখন বারবার ওই কিয়ামত আসার আগে আমার আল্লাহ তাআলা যখন এই জমিনটারে চূর্ণ বিচূর্ণ করে দেবে আর কোনো উপায় থাকবে না ওই বান্দা তখন আমার আল্লাহ
তাআলা যখন এই জমিনটা ভেঙে চুরমার করে দিবেন, ফেরেশতা কেমন করে আমার আল্লাহর দিকে তাকায় আছে দেখেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যদি আবার আল্লাহ তাআলা বলে ফেরেশতা তুমি তোমার কাজ শুরু করে দাও, ফেরেশতা ইসরাফিলের কি কাজ? ইসরাফিল আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান কায়েম করার জন্য হুকুম করবেন, আল্লাহ ফেরেশতা ইসরাফিল যদি ভুলে যায়, দুইজন ফেরেশতা ইসরাফিলের একজন বাম পাশে আর একজন ডান পাশে, ওই ফেরেশতা তখন মনে পড়ে যে ফেরেশতা যখন বলে ও ফেরেশতা যখন এই দুনিয়া জমিনের জন্য বিচরণ হয়ে যাবে, যারা আল্লাহর জিকির হইয়া মসজিদের ভিতরে আসে আল্লাহর সিজদা করলো, কিয়ামতের ময়দানের আগে যখন আল্লাহ তাআলা দুনিয়া কায়েম করার আগে ওই যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, যখন জমিনটা ভেঙে চুরমার করে দেবে, তখন ওই সময়টা আল্লাহ তাআলা এই ঘর কখনো চূর্ণ বিচূর্ণ হবে না। আল্লাহর কাছে পড়িয়া জানানো আল্লাহ আমি এখন পর্যন্ত ভাঙবো না, যে বান্দারা তোমার ঘরের ভিতরে আসিয়া তোমাকে সিজদা করেছে তাদের আগে যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার থেকে তুমি বাঁচাইবা না, আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা কেমন সুন্দর করে কিয়ামতের ময়দান কায়েম করে দেব। আর তোমরা কি জানো আমি যখন জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়ার জন্য আমার নবীকে আমি যখন ওই উপর আসমানে পাঠাইলাম, যখন মিরাজের রাতে আমার নবীকে আমি যখন পাঠাইলাম, যখন উপর আসমানে গিয়া এক নম্বর আসমানে গিয়া যখন আমার নবী যখন উঠলেন, ওঠার পরে দেখে শূন্য একটি আকাশ আর কোনো জায়গা নাই। আল্লাহ নবী একজন ফেরেশতাকে দেখতে পাইলেন, যার নাম হলো হযরত মালিক আলাইহিস সালাম। ওই ফেরেশতাকে দেখার পর আল্লাহ নবী জিবরাইল আমিনকে বলতেছে, ও জিবরাইল তুমি বলিয়া দাও এমন কারো খুশিত ফেরেশতা আমার জীবনের ভিতরে দেখি নাই। কেমন ফেরেশতা জানো এমন ভয়ঙ্কর একটা আকৃতি নিয়া এমন করে ওই আকাশের এক নম্বর আকাশে দাঁড়ায় আছে, ওই ফেরেশতার চোখ নিজের চোখ মুখে নিজের চোখে দেখে আল্লাহ নবী জিবরাইল আমিনকে বলতেছে, ও জিবরাইল ওই ফেরেশতার কিছু পরিচয় আমাকে দিয়ে দাও। বলে ও নবী গো আপনি যদি ওই ফেরেশতার পরিচয় না আপনি নবীও সহ্য করতে পারবেন না। আল্লাহ নবী বিবরণ দিচ্ছে ওই ফেরেশতাকে যদি কোন একজন মানুষ এক কাজ থেকে অপর কাজ যদি দেখতে চায়, একজন মানুষ একদিন নয় দুই দিন নয় 1000 বছর পার হয়ে যাবে, তখন পর্যন্ত বান্দা ওই ফেরেশতার এক কাজ থেকে অপর কাজ দেখতে পাবে। তাহলে চিন্তা করা উচিত কেমন আমার আল্লাহ তাআলার কুদরত। যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই নম্বর আসমানের ভিতরে ওঠার পর যখন সামনে একটি আকাশ দেখার পরে আবার যখন 500 বছর রাস্তা বেরিয়ে গেলেন, 2 নম্বর আসমান দেখার পর আবার যখন 3 নম্বর আসমানে গেলেন, এইভাবে যাইতে যাইতে 7 নম্বর আসমানের ভিতরে গিয়া দেখেন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এক জায়গায় জমা করিয়া আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এক জায়গায় জমা করিয়া সবার জন্য অপেক্ষমান করে আছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিন মায়ের নবীর হাত হাওয়াত করিয়া ডাইরেক্ট ইমামতের মুসাল্লায় নিয়ে দাঁড় করাইয়া দিলেন। সমস্ত নবীদের ইমাম হয়ে গেলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন ওই জাহান্নামের বর্ণনা শুনতে গিয়া আমি নবী যখন বললাম ও ফেরেশতা জিবরাইল এই ফেরেশতার কিছু পরিচয় দিয়ে দাও, বলে এর নাম হলো মালিক। আল্লাহর নবী সালাম করলো আসসালামু আলাইকা ইয়া মালিক। মালিক ফেরেশতা আল্লাহর নবী সালামের জবাব দিল না। আল্লাহ তাআলা বলেন মালিক তোমার সম্পর্কে জানো? বলে না আমার সম্পর্কে আসছে ও আল্লাহ আমি জানি না। বলে তোমার মাথা কাটা দেখো, যিনি হলেন আমার নবী শাহজাহানের নবী। ফেরেশতা মালিক আলাইহিস সালাম নিজের ফুল প্রান্তের দিকে লক্ষ্য করিয়া বলতেছে ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আপনি আমারে ক্ষমার নজরে তাকান, আপনি আমারে মাফ করে দেন।
নবী গো আপনার সালামের জবাব না দিতে পারে আমি বড় দুঃখিত হয়ে গেলাম। আল্লাহ নবীর সালামের জবাব দিয়ে বলতেছে, আল্লাহ নবী পুনরায় জিজ্ঞাসা করলেন, ও মালিক বলো তোমার পরিচয় কি, তুমি ফেরেশতার কাজ কি? মালিক আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা তো দুইটা জিনিস সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম। আমি মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে থাকি, জাহান্নামের সব ফেরেশতার ভিতরে এক নাম্বার লিডার হলাম আমি মালিক। কারণ আমি মালিক আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গায় মাশাআল্লাহ করিয়া আমি তাদেরকে বলে দেই যে এই বান্দারে আযাব দাও, এই বান্দারে আযাব দাও, এই বান্দারে আযাব দাও। মালিক আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী আপনি কি আরো জাহান্নামের বর্ণনা শুনতে চান? বলে, হ্যাঁ মালিক বলো। আমি যে মেরাজের সময় আসলাম, কি করে আমি আবার দুনিয়াতে যাওয়ার পরে আমি নবীর হালকা উম্মতদেরকে আমি আবার জান্নাত জাহান্নামের বর্ণনা কেমন করে দেব? আল্লাহ ফেরেশতা হযরত মালিক আলাইহিস সালাম বলতেছে, ও নবী গো ওই জাহান্নামের ভিতরে সর্বনিম্ন স্তরের দরজার আযাব হলো জাহান্নামী যারা হবে ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা আমি ফেরেশতাকে হুকুম করবে, ওই বান্দারে জাহান্নামের ভিতরে যে আগুনটা আছে এই আগুনের জুতা পড়ায়া ওই বান্দার শরীরের ভিতরে পড়ায়া দাও। এবারে চিন্তা করেন আল্লাহ তাআলা জাহান্নামের আযাব কত পরিমাণ হতে পারে। শুধু এই বলে তাই নয়, আল্লাহ নবী কান্না করার জন্য সিজদায় পড়ে গেলেন, চোখের পানি পিছল। আল্লাহ বলেন, ও আল্লাহ আমি আরো জানতে চাই তোমার জাহান্নামের ভিতরে কেমন করে আরো আযাব দাও। আল্লাহর ফেরেশতা হযরত মালিক আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর নবী গো আপনার ওই বান্দা আপনার উম্মতের ভিতরে থেকে যারা জাহান্নামী হয়ে যাবে ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যে গরম একটা ভাব ওই সহ্য হয়ে যাবে, ওই গরম ভাব সহ্য করতে পারবে না। তখন ওই আপনার উম্মতেরা আল্লাহ তাআলার কাছে বলবে, ও দয়ার মালিক আমাদেরকে একটু ঠান্ডা পানি দাও। ওই সময় যখন আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ আমাদেরকে একটু ঠান্ডা পানি দাও, আমি ফেরেশতা ওই সময় আমি হুকুম করি অন্য ফেরেশতাদেরকে যা এমন একটা পানির ব্যবস্থা হয়ে যাবে, ওই পানি পান করাতে আল্লাহর বান্দারা যারা জাহান্নামের ভিতরে থাকবে তারা এমন অবস্থায় তারা যাবে। আল্লাহর নবীর মুখের কথা ওই ফেরেশতা বলে, জাহান্নামের ভিতরে যখন তারা নিরুপায় হয়ে ওই সময় যারা পানি চাইবে আমি আল্লাহ তাআলা তখন এমন একটা পানি দান করব, ওই পানি যখন পান করবে পান করার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে কলিজা পুরা গুনাহ হয়ে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমার জাহান্নাম থেকে ভয় পাও, আমি আল্লাহ তাআলা বান্দার উপরে কত রহমত দিয়ে তাকাইছি, আমি আল্লাহ তাআলা বান্দার উপরে কত রহমত দিয়ে তাকাইছি। 70-80 বছর বারবার গুনাহ করিয়া যখন আল্লাহ তাআলার দিকে রুজু হইয়া বলো, রাতে গভীর রাতে আল্লাহর দিকে তাকায় যখন বলো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বান্দা যখন নিজের গুনার দিকে পরিচিত হইয়া নিজের গুনার দিকে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে তো হাত করে বলে, ও দয়ার মালিক আমার জীবনের পিছনে থেকে তাকাও না, আমার এক ফোঁটা চোখের বিনিময়ে এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো 70 বছর যেই জিন্দেগি দিলাম ওই থেকে আমি তাকাবো না। ওই বান্দা যখন আমি আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে আসতো, আসার পর বলছো, ও আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। যখন এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহর কাছে বলছো, যেরকম গাভীর বাড়ি থেকে দুধ বের করার পরে আবার ঢোকানো সম্ভব না, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও ওই বান্দারে জান্নাত ব্যতীত জাহান্নাম যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলার কাছে বলেন, আমার জীবনে যা কিছু হয়ে গেল আল্লাহ তাআলা যেন আমাদেরকে
হাত দুটো উঁচু করে বলেন, ও আল্লাহ আমাকে জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহ তাআলার রাস্তা কোরআন নবীর সুন্নাহ মেনে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআন হাদিস থেকে যা কিছু বললাম আপনাদের সম্মুখে বলার পরের ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে যদি কোনো অপরিষ্কার হয়ে থাকে আল্লাহ তাআলার ওয়াস্তে আমি আপনাদের ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দেবেন। আর আমি এখন ছাত্র হতে দোয়া করুন আল্লাহ যেন আরো আপনাদের দোয়াতে আর ভালো ইলম অর্জন করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।